5টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। অনবরত বৃষ্টি হয়েই চলেছে। সকাল 5টার দিকে এত জোরে বিদ্যুৎ চমকিয়েছিল যে সাথে সাথে ঘুমটা ভেঙে গেছে। তারপর আরও না ঘুমিয়ে ঝাঁকনায় ছিলাম, কারণ জানি এই সময় ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে। ঘুম থেকে উঠেই না আজকে ভাবলাম একটু বাইরে বেরোই। আমি তো বেশি একটা বাড়ির বাইরে যাই না, বাড়িতেই থাকি। সারাদিনে এত কাজকর্ম থাকে, তেমন একটা সময় পাই না। আর তাছাড়াও আমি আশেপাশের মানুষের সাথে তেমন একটা মিশিও না। সবসময় একা থাকতেই আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে কারোর সাথে কথা বলতে নয়, শুধু একটু বাইরে দেখতে গিয়েছিলাম রাস্তায় কতটা জল হয়েছে। দেখলাম রাস্তার বেশিরভাগ জলটাই না আমাদের বাড়িতে চলে আসে। এই জন্য রাস্তার মধ্যে জল কম থাকলেও বাড়িতে অনেকটাই জল হয়ে গিয়েছিল। তবে বৃষ্টি যতটা কম ছিল, জলগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছিল। ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দিয়ে স্নানটা সেরে নিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে রবিবার, তবুও সকালে রান্না তো করতে হবে। রবিবার হোক যাই হোক, খিদে তো সবারই পাই, তাই না? তো এদিকে প্রেশারে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আরেকদিকে কিন্তু পটলটা ভাজা হচ্ছে। যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই যেন ভালো। রান্নাঘরে এত মশা হয়েছে যে বেশিক্ষণ দাঁড়াতেই মন চায় না। তো আমি যেই আলুগুলো সিদ্ধ করেছিলাম, অর্ধেক আলু গোটাই দিব আর অর্ধেকটা ছোট ছোট করে ভেঙে দিব, মানে একদম গলিয়ে দিব বলতে পারো। তাহলে তরকারিটা অনেকটাই ঘন হবে আর খেতেও বেশ ভালোই লাগবে। ভেবেছিলাম রবিবারের দিন একটু রোদ্র উঠবে, জামা কাপড় ধুয়ে দিব, দিনটা বেশ ভালো কাটবে। তবে সকাল থেকেই একদম মেঘলা আকাশ আর বৃষ্টি তো কমারই নাম নিচ্ছে না। পুরো দিনটাই যেন ঘুমিয়ে ঘুমিয়ে আজকে কেটে গেল। চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো একটু পড়ে নিই। নাফিসা বলেছ, তুমি অনেক গুণবতী একজন মানুষ। তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারি। তাই নাকি নাফিসা? সোমা বর্মন দিদিভাই বলেছ, সত্যি বলেছ, বিশ্বাস সম্পর্ক টিকে থাকে। একদম, যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক সত্যি বেশি দিন টিকে না। রাজশ্রী দিদিভাই বলেছ, খুব ভালো হয়েছে। আর আলু আর পেঁয়াজ একসাথে রেখো না, একটু ইউটিউব সার্চ করলেও তুমি দেখতে পারবে। আর লাল জামাটা খুব সুন্দর। হ্যাঁ গো দিদিভাই, আমি ভেবেছি যদি কখনো সময় হয় আমি একদিন জামাটা পরবো আর তোমাদের অবশ্যই দেখাবো। সিম্পল ভিলেজ লাইফ থেকে বলেছ, খুব সুন্দর ভিডিও দিদি। ধন্যবাদ দিদিভাই, এভাবে পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। আজকে যেহেতু রবিবারের দিন, তার মানে তো আমাদের জল আনতে হবে। আগের সপ্তাহে কিন্তু জামাই ষষ্ঠী থাকার জন্য আমরা জল আনতে পারিনি। পুরো সপ্তাহ জুড়ে শ্বশুরমশাই অল্প অল্প করে জল এনেছিল, আর সেই জল দিয়ে না দিন কাটানো ভীষণ মুশকিল। আর আজকে রবিবারে যে সময় ভেবেছি জল আনবো, বৃষ্টি যেন কোনোভাবেই কমতে চাইছিল না। তো তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি চলো, নয়তো কিন্তু আমরা জল পাবো না। শেষমেশ আমি তোমাদের দাদাভাইয়ের রেনকোটটা পরলাম, যেটা পরে আমাকে দেখতে একদম বেকার লাগছিল, খুবই বাজে লাগছিল। আর আমার না ভীষণ হাসি পাচ্ছিল। আমি যেহেতু কখনো আগে রেনকোট পরতাম না, পরিনি, সবসময় কিন্তু ছাতাই ব্যবহার করেছি। হঠাৎ করে রেনকোট পরে না এত হাসি পাচ্ছিল, তবে কি করার, পরে নিয়েছি। আর যেই না রেনকোট পরে বাইরে বেরোবো, তখনই না বৃষ্টি একদম খাতাম, আকাশ যেন পুরো পরিষ্কার। এই জন্য রেনকোটটা খুলে এমনি গিয়েছিলাম। তো জল নিয়ে আমরা বাড়িতে ফিরে আগে ভাবলাম একটু চা খেয়ে নিই। সকালে তো চা বানিয়েছিলাম, তবে খাওয়ার সময় হয়নি। ওই যে তাড়াহুড়ো করে জল আনতে চলে গিয়েছিলাম। এখন তোমাদের দাদাভাইয়ের আমি বসে পড়েছিলাম লাল চা খেতে। তোমাদের দাদাভাই তো সবসময় লাল চাই খায়, আমি মাঝে মাঝে ওই দুধ চা খেয়ে থাকি। তবে এখন ভেবেছি কি বেশিরভাগ ক্ষেত্রে না লাল চাটাই খাবো। দুধ চা খেলে কেমন জানি গ্যাসের সমস্যা হয়। চলো, তোমাদের আরও কিছু কমেন্ট আছে, সেগুলো একটু পড়ে নিই। রিয়াদ সোনা দিদিভাই বলেছ, খুব ভালো আছি, তোমার ভিডিও দেখতে চলে এসেছি। তুমি বাসন মেজে নাও, এখন না খুব গরম পড়েছে। আর সব সময় জল খাওয়ার চেষ্টা করবে, তাহলে শরীরটা ভালো থাকবে। খুব সুন্দর লাগলো ভিডিওটা। হ্যাঁ গো দিদিভাই, অনেক ধন্যবাদ।
আর সত্যি গো, এই যে মাঝে মাঝে গরম পড়ছে, আবার ঠান্ডা লাগছে, আবার বৃষ্টি হচ্ছে, এই জন্যই না শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়ছে। সারাদিনের কাজকর্মের শেষে একটু যেন আরাম পেলেই ব্যাস, আর কিছু চাই না। আবার নাফিসা কমেন্ট করেছো, আপু তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে আর অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ নাফিসা, তোমার প্রত্যেক কমেন্টগুলোই কিন্তু ভীষণ মিষ্টি। আমি জানো তো নিজের ঘরে অনেক টুকিটাকি জিনিস রেখেছি, মাঝে মাঝে দেখতেই ভীষণ খারাপ লাগে, তবে এই জিনিসগুলোই যেন অনেক কাজে লাগে। এই যে বড় ব্যাগটা রেখেছি, জল আনার জন্য অনেক কাজে লাগে। ওপরে যে হলুদ কালার ব্যাগটা দেখতে পারছো, তার মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইয়ের রেনকোট রয়েছে। আর তোমাদের দাদাভাই যেখানে কাজ করে, কালকে রাত্রেই সেখান থেকে বড় ছাতাটা এনেছিল। কালকে সকালবেলা মানে সোমবারে যখন আবার কাজে যাবে, ছাতাটা তো নিয়ে যেতে হবে, এই জন্য সুন্দর করে রেখে দিলাম। আর সামনেই রেখেছি যাতে সকালে মনে থাকে। তো আমরা যখন জল আনতে গিয়েছিলাম না, ফেরার পথে তোমাদের দাদাভাই এই হলুদ কালার চাউমিনটা এনেছিল। এই এক প্যাকেটে চাউমিনের দাম 50 টাকা, দুটো টমেটোর দাম 10 টাকা, আর একটা ক্যাপসিকামের দাম নাকি 20 টাকা। তাহলে ভাবো জিনিসের কত দাম। আমার তো মনে হয় মাঝে মাঝে খাওয়া দাওয়া বাদ দিয়ে উপোস করেই থাকি, তাহলে একটু হলেও টাকাগুলো যেন বাঁচবে। তবে কি করার, খেতে তো হবেই, মন তো মানতে চায় না, ভালো কিছু খেতে মন যায়। তো বাইরের খাবার থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়া বেশি ভালো। বাইরের জিনিস কিন্তু খাওয়া বেশি একটা ভালো নয়। সকালে চা খাওয়ার পরে কিন্তু বেশ অনেকগুলো বাসন হয়েছিল। আর সকালে যখন সবাই খাওয়া দাওয়া করেছিল, আমি তো জল আনতে গিয়েছিলাম, আর শাশুড়িমা তখনই বেশিরভাগ বাসন মেজে রেখেছিল। এই জন্য আজকে সকালবেলা আমাকে বেশি একটা বাসন ধুতেই হয়নি। ওই আমরা দুজন যেই খেয়েছিলাম সেই বাসনগুলোই হয়েছিল। তো এখানে না অনেকগুলো বাসন জল ঝরানোর জন্য রেখেছিল, তো আমি সেগুলো রান্নাঘরে গিয়ে গুছিয়ে রেখে এলাম। তারপরেই খেতে বসে পড়েছি। সকালে যে আলু পটলের তরকারি করেছিলাম আর পাট শাক ভাজা, সেটা দিয়েই সকালে খাওয়া দাওয়া করবো। তারপর তো ঘরের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নেব। আজকে তো রবিবার, সবার কাজকর্ম কিন্তু ছুটি রয়েছে, সবাই বাড়িতে আছে। এই জন্য আজকের কাজগুলো করতেও আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। জানোই তো একা থেকে কাজগুলো কিন্তু একটা ধাপে ধাপে হয়, তবে বাড়িতে যদি সবাই থাকে সেই কাজগুলো করতেই একটু সময় কিন্তু এদিক ওদিক হয়েই যায়। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু আমার কাজটা একটু কম ছিল। আসলে অন্য রবিবারে তো বাড়িতে চিকেন বা মাটন কিছু আনা হয়, এই সপ্তাহে না তোমাদের দাদাভাই আনেনি। তো রান্নাবাড়ি তেমন একটা চাপ নেই দুপুরবেলা, এই জন্য দুপুরবেলা অনেকটাই ফ্রি ছিলাম। তো ঘরটা মোছার পরে ভাবলাম বাইরে চলে আসি সিঁড়িটা ধোয়ার জন্য। সকালে কিন্তু একবার ধোয়া হয়েছিল সিঁড়ি, কিন্তু কি বলো তো, পুরো উঠোন জুড়ে তো কাদামাটিতে ভর্তি। যতই পরিষ্কার করি না কেন, বারবার কিন্তু সেটা কাদা কাদা হয়ে যায়। আর ঘরের সেটা কাদা কাদা হলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। সিঁড়িতে যেই না জল দিয়েছি, পুরো উঠোন জুড়ে জলটা জমে গেল। এখন এমন একটা অবস্থা হয়েছে, চারিদিকটা উঁচু হলো, উঠানের মাঝখানটা যেন একদম নিচু হয়ে গিয়েছে। একবার যদি এখানে জল জমে যায় না, সেই জলগুলো যেন কোনোভাবেই যেতে চায় না। তো জলগুলো যদি অনেকক্ষণ পর্যন্ত থাকে, তাহলে তো জায়গাটা পিছলা হয়ে যাবে, বারবার যাতায়াত করতে আমাদেরই কিন্তু অসুবিধে হবে। এই জন্য জলগুলো কিন্তু আমি ঝাড়ু দিয়ে ড্রেনের দিকে দিয়ে দিলাম। তো এদিকে শাশুড়িমার অনেক কাজ রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে কোরপাটা ফাঁকা করে দিলাম। তো ঝাড়ু দেওয়ার পরে তেমন একটা আমার বাইরে কাজ ছিল না, দুজনে টুকিটাকি গল্প করতে করতে আমি কাজগুলো সেরে নিয়ে আবার ঘরে কিছু কাজ ছিল সেগুলো করার জন্য চলে গিয়েছিলাম। আজকে না অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের গাড়িটা আমি ধুয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে যখন সময় পাই আমি যেন গাড়িটা পরিষ্কার করে দিই। হ্যাঁ, গাড়িটা তোমাদের দাদাভাইয়ের, তবে আমি নিজেও তো এই গাড়িতে করে অনেক জায়গায় যাই। আমার তো একটা দায়িত্ব থাকে, তাই না, যে গাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে তো গাড়িটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই যে একটা বাইক দেখতে পারছো, এটা কিনতে কিন্তু আমাদের প্রায় 3 বছর কষ্ট করতে হয়েছিল। তাহলে সেই জিনিসটা যদি যত্ন না নিই তাহলে কি করে চলবে বলো? 2 দিন পর পর খারাপ হয়ে গেলে সেটা সারাতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন। এর থেকে তো এটাই ভালো হবে
আমি গাড়িটার একটু যত্ন নিই। চলো গাড়িটাকে ভালো মতো ধুয়ে দিয়ে আমি কিন্তু একটা শুকনা গামছা দিয়ে গাড়িটাকে মুছে নিয়েছিলাম। তাহলে গাড়িটা আবার কিন্তু নতুনের মতন চকচকে হয়ে গেল। তারপর আবার দুপুরের দিকে, এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেলের সময় হতে চলল, যে চাউমিনটা এনেছিল ভাবলাম সবার তো দুপুরে খাওয়া হয়ে গেছে, বিকেলের দিকে অনেকটা খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমি চাউমিন বানাবো দেখে সব সবজিগুলো কেটে নিচ্ছি। ওই যে ক্যাপসিকাম এনেছিল, টমেটো, আর ঘরে তো পেঁয়াজ ছিল, সব কিছু ছোট ছোট করে কেটে নিব। আর ক্যাপসিকামের এই যে বীজের অংশ বা সাদা অংশটা আছে, এটা নাকি খেতে নেই আমি শুনেছি। আসলে না, আমি তেমন কিছু জানি না রান্নাবাড়ির ব্যাপারে, মাঝে মাঝে অনেকের কাছ থেকে শুনে থাকি, সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে থাকি। আজকে না একটাই টমেটো দেবো, দুটো টমেটো এনেছে, তবে এত বড় চাউমিনের প্যাকেটে আমরা তো সব মিলে খেতে পারবো না, মাত্র 5 জন মানুষ। আর বাকিটা কালকে সকালে যদি সময় হয় সকালে বানিয়ে নিব, এই জন্য একটা টমেটো আমি রেখে দিয়েছিলাম। তো চাউমিনটা সিদ্ধ করার জন্য আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতেই লবণ আর তেল দিয়ে দিলাম। যতক্ষণে গরম হবে তারপর কিন্তু আমি চাউমিনটা দিয়েছিলাম। অর্ধেকের বেশিরভাগ আমি চাউমিনটা দিয়েছিলাম। আমার এই হলুদ চাউমিনের বদলে একদম সাদা কালারের ছোটো ছোটো চিকেন চাউমিন হয় না, সম্ভবত নুডলস বলে, জানি না নাম আমি ঠিকঠাক, ওটা খেতে বেশি ভালো লাগে। তবে তোমাদের দাদাভাই এটা পছন্দ, সেজন্য এটা এনেছে। আজকে না চাউমিন বানাতে গিয়ে আমার একটা ভীষণ ভুল হয়ে গিয়েছিল। আমি চাউমিনটা একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলাম। আসলে প্রথমে যখন দেখেছিলাম একদম সিদ্ধ হয়নি। সব জিনিস রেডি করতে করতে, মানে কোথায় ছাঁকবো সেটা রেডি করতে করতেই চাউমিনটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। খেতে ভালো লেগেছে এমন না যে খেতে ভালো লাগেনি, তবে ওই যে চাউমিন যত শক্ত থাকে খেতে কিন্তু ততই ভালো লাগে, নরম হয়ে গেলে কেমন একটা যেন সুজি সুজি হয়ে যায়। তো চলো, এদিকে পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা করব, তারপরে দিয়ে দেবো টমেটো। যতক্ষণে টমেটোটা গলবে আমি দিয়ে দেবো লবণ আর অল্প করে হলুদ। আসলে হলুদ চাউমিন হলেও কি একটু হলুদ দিলে কিন্তু রঙটা আরও বেশ ভালো হয়। আর ক্যাপসিকামটা একটু পরে দিব, যেহেতু ক্যাপসিকাম তো বেশি ভাজার প্রয়োজন হয় না, হালকা একটু হলেই কিন্তু ক্যাপসিকাম মুখে যখন বাজে না, খেতে বেশ ভালো লাগে। তোমাদের সবার চাউমিন বেশি ভালো লাগে নাকি মোমো? বাড়িতে বানানো ভালো লাগে নাকি বাজারের? অবশ্যই জানিও। আমি অনেক দিন আগে একবারই মোমো বানিয়েছিলাম, একবার শ্বশুর বাড়িতে আর একবার বাপের বাড়িতে। ভীষণ ভালো লাগে জানো। হতে পারে দোকানের মতন হয় না, তবে আমার মনে হয় ভালো লাগে। বাজারটার মধ্যে যা যা জিনিস দেওয়া থাকে তার থেকে অনেকটাই টেস্টি হয় আর হেলদি হয়, আসল কথা হলো সেটা। আর ঘরে না একটু মিট মশলা ছিল, মিট মশলাটা দেওয়াতেই টেস্টটা যেন অনেকটাই বেড়ে গিয়েছিল। তো এদিকে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য না শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। এখন শুধু চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিব, তারপর সবাই খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, আমরা সবাই খাওয়া দাওয়া করি আর ভিডিওটাও এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে। তোমরা কিন্তু আমাকে একদমই ভুলে যেও না। সবাইকে টাটা।